বরিশালে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বেড়েই চলছে। গত ২৪ ঘন্টায় বরিশাল বিভাগের ৫ জেলায় নতুন করে ১৬৭ জন আক্রান্ত হয়েছে। বর্তমানে বিভিন্ন হাসপাতালে ৪৫৬ জন চিকিৎসাধীন রয়েছেন। বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ড থেকে সর্বশেষ অবস্থা জানাচ্ছেন বরিশাল প্রতিনিধি মোহাম্মদ হুমায়ুন কবির। হুমায়ুন কবির, যারা ডেঙ্গু আক্রান্ত আছেন, চিকিৎসাধীন রয়েছেন, তাদের অবস্থা কি? বরিশালে ডেঙ্গু পরিস্থিতির অবনতি ঘটলে সেখানে এই যে ডেঙ্গু প্রতিরোধে সেভাবে কোনো কার্যকর ব্যবস্থা দেখতে পাচ্ছি না। আমি রয়েছি শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু ওয়ার্ডে। এখানে রুগী আসছে বা রুগী ভর্তি হচ্ছে। আমি তো একটি জিনিসও বলতে পারি, ডেঙ্গু আক্রান্তে যে রুগীরা এখানে আসছে তারা বেশিরভাগই সুস্থ হয়ে ফিরে গেছে। গত ২৪ ঘন্টায় বরিশাল বিভাগে ডেঙ্গুতে বিভাগের ৫ জেলায় আক্রান্ত হয়েছে ১৫৭ জন এবং এই সময় ১৫৬ জন তারা সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছে। তবে আক্রান্তের ভিতরে আমরা এখনও দেখতে পাই আক্রান্তের সংখ্যা বেশি। কারণ আমি যে ডেঙ্গু আক্রান্তের যে চিত্রটি সেটি আমি এখনও তুলে ধরছি। আমি আগেই বলেছিলাম যে গত ২৪ ঘন্টায় বরিশালে ১৫৭ জন আক্রান্ত হয়েছে। এর ভিতরে বরিশালে ৩৮, পটুয়াখালী ৩২, ভোলায় ১৫, পিরোজপুরে ২৩, বরগুনায় ৪৯, ঝালকাঠিতে নেই। এবং ডেঙ্গুতে এখন পর্যন্ত বরিশাল বিভাগে মোট আক্রান্ত হয়েছে ১৭,৭৩১ জন এবং ছাড়পত্র নিয়ে গেছে, অর্থাৎ সুস্থ বাড়ি ফিরেছে ১৭,১৩৪ জন এবং বর্তমানে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতাল সহ বিভিন্ন হাসপাতালে ৪৫৬ জন চিকিৎসাধীন রয়েছে এবং এখন পর্যন্ত মারা গেছে ৪১ জন। তবে আমরা একটি জিনিস দেখতে পাচ্ছি যে বরিশালে যে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বাড়লেও এখানে যে এই ডেঙ্গু প্রতিরোধে জেলা প্রশাসন, সিটি কর্পোরেশন এবং স্বাস্থ্য বিভাগ সেভাবে কোনো কার্যকর ব্যবস্থা গ্রহণ করছে না। খাল এবং বিভিন্ন ডোবা নালায় যে সেখানে মশার উপদ্রব নেতিবাচক মশার সেখানে উৎপাদন হচ্ছে এবং এই খাল এবং নালা নর্দমাগুলো পরিষ্কার করা হলেও সেগুলো সংরক্ষণ না করার কারণে আবার একটা সৃষ্টি হচ্ছে। এ কারণে আমরা দেখতে পাচ্ছি যে বরিশালে আগের চেয়ে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে। এই ছিল আমার কাছে